আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাই সাথে আমি দিক অর্ডার আফরোজা রান্নাঘরে। আজকে আমি গিয়ে শপিং না, এটা বাজার করতে চলে গিয়েছিলাম। কারণ গিয়ে যেহেতু বোনরা সবাই বাসায় আছে ঈদের মধ্যে, তো গিয়ে কিছু স্পেশাল খাবার, কিছু ভালো লাগার খাবার, যেহেতু ভালোবাসার মানুষের সব একসাথে আছে। আর ভালোবাসার মানুষের যখন সবাই একসাথে থাকে তখন মাথায় সারাক্ষণ ঘুরপাক করতে থাকে, কী খাওয়া যায়, কী করা যায়, কী করা যায়, কী করা যায় না। সো গিয়ে আমরা ওখান থেকে আরেকটা শপে চলে গেলাম। এখানে কিছু জিনিস দেখতেছিলাম যে কোনো কিছু পছন্দ হলে নিব, তো এখান থেকে টুকটাক কিছু জিনিস নিলাম আমরা। তারপর দেন গিয়ে আমরা আরো ভালো করে দেখতেছি। বাজার করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যায় বাসায় এসে দেখি আমার সেমাই তৈরি করে রেখেছে আর আমাদের জন্য ফুচকা তৈরি করে রেখেছে। যেহেতু ভালোবাসার মানুষ সব একসাথে আছে, সো এগুলো তো খাওয়াই হবে, তাই না? তো দেন কি আমরা আগে এটা খেয়ে নিচ্ছি। যেহেতু ভালোবাসার মানুষ সবাই একসাথে আছে, তো প্রিয় জিনিস অবশ্যই খেতে হবে। এটা আমি দধি বসাচ্ছি। এটা আমাদের সবার পছন্দ। আমি ফার্স্টে থেকে জাল করে নিয়েছি, দেন আমি এখানে দই মিশাচ্ছি আর এটা বসাবো। এইটা আমাদের সবার 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 পছন্দ আর আমার হাতেরই খেতে হবে। তো দেন কি আমি অলরেডি এটা বসিয়ে দিব, আর এটা বসানো হয়ে গেলে আমরা ঘুমেতে চলে যাব। হ্যালো, গুড মর্নিং। ভয়ানক রাত জেগে তারপর দেন কি আমরা সকালের খাবারের জন্য রেডি হচ্ছি সবাই মিলে। হইচই, বাসার মধ্যে আনন্দ উল্লাস, গল্প আড্ডা, এত মজা লাগতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে এই দিন দেখিয়েছেন। সো আমি রোস্ট করবো, রোস্টের জন্য সব বাটাবাটি কমপ্লিট করে নিয়েছি। এখন লবণ আর গিয়ে মরিচ দিয়ে এটাকে ফ্রাই করতে হবে। সো গিয়ে যে কথা সেই কাজ করতে তো হবেই। তো আর কি, সবাই মিলে গল্প আড্ডা দিচ্ছি আর সাথে সাথে কাজও করতেছি। এই মজার মুহূর্তগুলো আসলে আল্লাহ আমাদের জীবনে বারবার ফিরিয়ে নিয়ে আসুক, আর এই ভালো লাগার আমাদের জন্য সবসময় যেন থাকে একটাই। তারপর কড়াই গরম হওয়ার পরে আমি এখানে একে একে সব লেগ পিসগুলো দিয়ে দিব। আমি যখন একদম ফ্রাই করে নিয়েছি চিকেনটা, আর এখানে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, জয়ফল জয়ত্রী আর বাদাম বাটা, সো টক দই আছে। সো আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসার পরে আমি এখানে গিয়ে সব বাটা মশলা দিয়ে দিব। বেশি যদি আপনারা কালারিং করতে চান সেক্ষেত্রে একটু বেশি ভাজতে পারেন, কিন্তু পেঁয়াজটা একটু বেশি ভাজলে গিয়ে কেমন একটা স্মেল চলে আসে, নট গুড। সো গিয়ে আমি এখানে এগুলাকে ভালো করে এখন কষিয়ে নিব, কাঁচা গন্ধটা দূর করে নিব। সো সেটার জন্য আমি একটু ওয়েট করতে থাকবো। তারপর দেখতে পাচ্ছেন অলরেডি গিয়ে এখানে আমার মশলা কষানো হয়ে গেছে। কাঁচা যে জিনিসগুলো আমি অ্যাড করেছিলাম সেগুলো কষানো হয়ে গেছে। সো হয়ে যাওয়ার পর আমি এখানে টক দইও অ্যাড করে দিয়ে দিচ্ছি। টক দই অ্যাড করে দেওয়ার পর সেটাকেও আমি ভালো করে নেড়ে চেড়ে দিব। দেওয়ার পরে দেন গিয়ে আমি এখানে জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি 2 চামচ করে। আর গিয়ে আমি একটু কালারের জন্য মরিচ দিয়ে দিয়েছি। তো মরিচ দেওয়ার পরে এখন মশলাগুলোকে আমি এবার ভালো করে কষাবো। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন গিয়ে আমার মশলাগুলো অলরেডি কষানো হয়ে গেছে। এখন আমি চিকেন দিয়ে দিব। আমি এখানে গিয়ে রোস্টের সব পিসগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন গিয়ে এটাকে নেড়ে ছেড়ে ভালো করে মিক্স করে নিব, একদম প্রত্যেকটা মাংসের পিসের সাথে যেন গিয়ে মশলাটা লেগে যায়। এভাবে ফার্স্টে নেড়ে দিতে হবে, কিন্তু তারপরে অত বেশি নাড়া যাবে না, না গিয়ে চিকেনটা ছুটে যেতে পারে। সো গিয়ে আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে ভালো করে। এখন গিয়ে একটু কষিয়ে নিব আমি। দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুধ। এটাই দিব, আমি আর কিছুই দিব না। এর মধ্যে আমার রোস্টটা হয়ে যাবে, দেখতে থাকুন।
পাশাপাশি আমি এখানে হচ্ছে পোলাও রান্না করতে চলে যাব। সো হচ্ছে গিয়ে এখানে আমি অলরেডি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর হচ্ছে গিয়ে এখানে এলাচ দারচিনি একে একে সব কিছু আমি অ্যাড করে দিব। তো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হতে থাকে, এদিকে হচ্ছে গিয়ে রোস্টও হচ্ছে, অলরেডি হচ্ছে গিয়ে রোস্টটা রান্না শুরু হয়ে গেছে। তো হচ্ছে গিয়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কাঁচামরিচের পিছনটা একটু হচ্ছে গিয়ে ইয়ে করে দিয়ে দিয়েছি যাতে হচ্ছে ঘ্রাণটা বের হয়। আর হচ্ছে গিয়ে এখানে এখন হচ্ছে সব কিছু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে গিয়ে রোস্টটাও আমার রান্না হচ্ছে, পাশাপাশি আমি এখানে পোলাও চালগুলো অ্যাড করে দিয়ে দিচ্ছি, আর হচ্ছে দিয়ে এখন পোলাও চালটা ভালো করে নেড়ে নিব। Oh my God. ইয়েস, ঠিক তাই, আমার রোস্টটা অলরেডি রান্না ডান হয়ে গিয়েছে। আমি কিছুক্ষণের মধ্যে এটা নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার চলে আসছে, একদম বিয়েবাড়ি। তো হচ্ছে গিয়ে অলরেডি খাবার খেতে চলে গিয়েছি। এখানে আমি অফ ক্যামেরা হচ্ছে গিয়ে শাক ভাজি আর হচ্ছে ডিম ভুনো করেছিলাম, সেটা খাওয়ার পরে রোস্ট পোলাও তো খেতেই হবে। তো স্পেশাল মানুষদের সাথে দিনগুলো কাটাচ্ছি, আলহামদুলিল্লাহ সবাই মিলে একসাথে খাচ্ছি। তো দেন হচ্ছে গিয়ে যে কালকে রাতে দধি বসিয়েছিলাম সেটা অলরেডি বসে গেছে, দেখতে পারতেছেন কেমন সুন্দর হয়েছে। রাইট, আপনারও খেতে ইচ্ছে করছে তাই না? আমি জানি, ঠিক আছে একদিন খাবে। তো দুপুরে খাবার শেষে আমরা রেস্ট করে দেন হচ্ছে গিয়ে ভাবতেছি স্যুপ রান্না করব আর হচ্ছে গিয়ে পিন্নি রান্না করব। সো হচ্ছে গিয়ে যেই কথা সেই কাজ, এখানে মাশরুম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কর্ন। সো হচ্ছে গিয়ে এগুলা হচ্ছে স্যুপ রান্না করব। এই বোতলগুলো খুলতে যে যুদ্ধ করা লাগছে আমার, মা ঘুমা, মানে ভয় লাগতেছে যদি হাতটা কেটে যায়। তারপর এগুলো হচ্ছে আমি পানিটা ঝেড়ে আগে ভালো করে এগুলো পরিষ্কার করে নেব, পরিষ্কার করে দেন হচ্ছে গিয়ে আমি এটাকে স্যুপে দিয়ে দিব। তারপর হচ্ছে গিয়ে আমি এখানে মাশরুমটাও খুলে নিব, মাশরুমটা খুলে নিয়ে তারপর ওই পানিগুলো ক্লিন করে নিয়ে তারপর হচ্ছে গিয়ে এটাকে স্লাইস করব। দেখতে থাকে। যাই হোক, আমার ফিন্নি রান্নাও শেষ আর হচ্ছে স্যুপও হয়ে গেছে। তো আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর এই সুন্দর দিনগুলো যেন বারবার ফিরে আসে আমাদের জীবনে, একটাই তো আল্লাহর কাছে।